প্রথম 41 জন সাবস্ক্রাইবার, তো খুবই স্পেশাল আমার জন্য। থ্যাংক ইউ সবাইকে। একদম কিন্তু রেডি হয়ে গেছে এখন পনির, আর কালারটা দেখো কি সুন্দর এসেছে, দেখে মনেই হচ্ছে না এটা একাদশী, এত সুন্দর কালার এসেছে। অসাধারণ, এত সুন্দর প্রসাদ হয়েছে, মানে একদম অমৃত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাধে রাধে, চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে শুরু করি। আর আজকে হচ্ছে একাদশী, আর একাদশীর দিন তোমরা তো জানো আমি গোপালের জন্য ভোগ বানাই, তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে কি রান্না করলাম, একাদশী কিভাবে কাটাচ্ছি। তো তোমাদের সাথে প্রত্যেকটা একাদশী আমি শেয়ার করি। চলো আজকের দিনটাকে শুরু করি। আর আমাদের এখানে হচ্ছে হরিনাম, শুনতেই পাচ্ছ তোমরা আশা করি। আর আমার হাতটা দেখে আমি মাঝে মাঝে নিজেই অবাক হয়ে গেছি। তোমরা তো যারা আগের দিনের ব্লগটা দেখেছো তোমরা জানো কি হয়েছে এটা। তো চলো আজকের ব্লগটাকে শুরু করি। আমি প্রত্যেক একাদশীতে সন্ধেবেলা গোপালের ভোগটা বানাই, আর সকালের দিকে মা বানায়। সকাল দুপুর মিলিয়ে গোপালকে 2-3 বার ভোগ দেওয়া হয়ে গেছে। তো আমি সন্ধেবেলার জন্য বানাবো। এখন মোটামুটি বেজে গেছে 3টে-4টে মনে হয় বাজছে, ঠিক জানি না, তোমাদের দেখে বলছি। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 3:30। এবার আমি গোপালের ভোগ বানাতে শুরু করব। আজকে কি কি বানাবো ঠিক করে নিয়েছি। আজকে ঠিক করেছি ভোগে পনির করব, আর তার সাথে আর কি কি করব তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে আমি টুকটাক রেসিপিগুলো একটু দেখানোর চেষ্টা করি। একাদশীর রান্না তো খুবই ইজি, কারণ বেশি মশলা জিনিসপত্র লাগবে না। আমার রান্না করতে বেশ একটু লেটই হয়। আমি যদি 3-4 রকম বা 4-5 রকমের রান্না করি, আমার মোটামুটি 3 ঘন্টা লেগেই যায়। তো 3:30 থেকে শুরু করে মনে হয় 6টার সময় আমি ভোগ রেডি করে ফেলতে পারবো সব কিছু। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। এই দেখো বাপি এখানে কি করছে, আমাকে এই লাঠিটা দেখাচ্ছিলাম যখন ভিডিও করছিলাম। বাপি কেমন লাঠি দেখাচ্ছিল, একবার দেখাও। কি পারছো? কাজ নেই তোমার? একটু দুপুরে তো মানুষ ঘুমোয়, রেস্ট নেয়, এখানে ঘুরছো। আমার বাপি মানে চুপচাপ বসে থাকতে পারে না, যে একটু এখন কাজ নিয়ে একটু শোবো, ঘুমোবো, একটু রেস্ট নেবো, সেসব নাই। এদিক সেদিক কিছু না কিছু একটা করতেই থাকবে। এখনো করছে, কি করছে জানি না। আর একটা কথা তোমাদের বলার আছে আজকের ব্লগটা নিয়ে। এটা হচ্ছে 31 নম্বর ব্লগ। কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো তো যেটা বলছিলাম, আজকের ব্লগটা নিয়ে, এটা হচ্ছে 31 নম্বর ব্লগ। তো আমি 30 দিন টানা ব্লগ করে ফেলেছি, ডেলি ব্লগ। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি ভাবিনি 30 দিন একটানা করতে পারবো। হ্যাঁ, একটা দিন বাদ চলে গিয়েছিল, কিন্তু সেদিন একটা শর্টস দিয়ে দিয়েছিলাম, মানে পোস্ট করতে বাদ চলে গিয়েছিল। ব্লগটা তো আমি করে নিয়েছিলাম, মানে একটানাই করেছি ধরতে গেলে। ব্লগ তো করেছিলাম কিছু কারণের জন্য, মানে সেদিন আমি টাইমই পাইনি ব্লগটা পোস্ট করব। মেকআপের কাজ ছিল, তো সকালে বেরিয়ে গেছিলাম, না হলে সকালবেলা পোস্ট করে দিই, রাত্রিরে না পোস্ট করা হলে। তো কিছু কারণের জন্য আমি পোস্ট করতে পারিনি, কিন্তু ব্লগ আমি টানা করে নিয়েছি প্রত্যেক দিনই 30 দিন। এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 41। তো 41 জন তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ। তো তোমাদের আমি বলতে চাই, তোমরা সবাই একটা করে কমেন্ট করো এই ব্লগটায়। আমি জানতে চাই তোমরা কে কে আমাকে কমেন্ট করো, কে কোথা থেকে দেখেছো, 41 জন কারা কারা আমায় সাবস্ক্রাইব করেছো। পরের ব্লগে আমি তোমাদের নাম আর তোমাদের কমেন্টগুলো, যারা যারাই আমাকে কমেন্ট করবে এই ব্লগটায়, আমি তোমাদের পরের ব্লগে নাম নেবো, আর কমেন্টগুলোও সব পড়বো। কমেন্ট তো আমার খুবই কম এসছে, যে 2-4 জন আমাকে করেছে এতদিন ধরে, তাদের আমি কমেন্টগুলোও পড়বো, নাম নেবো পরের ব্লগে। তো তোমরা যারা যারা এখনো কমেন্ট করোনি আমাকে কমেন্ট করো, আমার ব্লগগুলো কেমন লাগছে জানাও, তোমাদের নামগুলো বলো। আমি সত্যিই 41 জনকে মন থেকে একদম থ্যাংক ইউ বলছি। তোমরা আমার প্রথম সাবস্ক্রাইবার, প্রথম 41 জন সাবস্ক্রাইবার, তো খুবই স্পেশাল আমার জন্য। থ্যাংক ইউ সবাইকে। চলো এবার ভোগ রান্না করব, সবকিছু রেডি করি। সব জোগাড় করা আমার হয়ে গেছে, সবজি নিয়ে চলে এসেছি, আর সাবুদানা এখানে ভিজিয়ে রাখলাম। এবার এই সবজিগুলো সব আগে কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি বানাবো। আর এখানে পনিরের প্যাকেট, সবকিছু রেডি করে নিই। হরিনাম হচ্ছে একদিকে, আর হরিনাম শুনতে শুনতে আমি এখানে সবজি কাটছি, বেশ ভালোই লাগছে। আমার এখানে
সব হাফ কাটা রেডি, টমেটো, তারপর এদিকে আলু কেটে রেখে দিয়েছি। এবার আমি টমেটোগুলো ভালো করে মিক্স করে নেব। টমেটোগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এবার মিক্সারে দিয়ে দেব। মনে হয় 3টে টমেটোতেই হয়ে যাবে, বুঝতে পারছি না এখনো। আজকে আমার ভিডিও করে দেওয়ার জন্য আমার দিদি নেই, তো আজকের ব্লগটা এরকমই হবে, উঁকি ঝুঁকি মেরে। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, আশা করি ঠিকঠাক হবে। এবার এটা মিক্স করে নিই। পেস্ট একদম রেডি হয়ে গেছে। এটা পনিরের পেস্ট করছি। এবার আমি এই বাদামগুলো পেস্ট করে নেব। পেস্ট করে নেব আর একটু জল দিয়ে দিই এর মধ্যে। সবটা আজকে একা করতে হচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে। বাদামের পেস্ট এখানে একদম রেডি হয়ে গেছে, আর এদিকে টমেটোর পেস্টটা। এবার আমি পনিরগুলো আগে পনিরটা করে নেব। এবার আমি এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দেব। এটা একটু ফুটবে, গ্রেভি করতে দেব এটা। এবার এদিকে লঙ্কা কাটছি। কি করছিস বোন? পনিরের গ্রেভি রেডি করছি। কি কি দেওয়া আছে এটা? সব আগে থেকে ভিডিওতে দেখানো আছে, তুই লেটে এলি। এটা সকাল এটা থেকে কি বলতো, বাদাম বাটা। বোন এখন এক মনে রান্না করছে। আজকে আমি সারাদিন ঘুমাচ্ছি। ননি শোনার জন্য রান্না হচ্ছে। রান্না এক্সপার্ট হয়ে গেছে আমার বোন। হয়ে গেছে মানে ফার্স্ট থেকে ছিল। এখন আরো পটু হয়ে গেছে। সব রকম প্রসাদ আমার বোন করতে শিখে গেছে। তোর কত এনার্জি! সত্যি তাই। গ্রেভি প্রায় রেডি। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। এই পনিরগুলো কাটাই থাকে। কি দিলি বোন? জিরে গুঁড়ো। একাদশীতে তো বেশি মশলা দেওয়া যাবে না। জিরে আর সন্দক নুন। চলে গেল বাস। এরপর বোন দিচ্ছে লঙ্কা। 3টে লঙ্কা দেওয়া হয়ে গেছে, এটা 4 নম্বর লঙ্কা পড়ে গেল। হয়েই গেছে নাকি রে? হ্যাঁ, হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। একদম কিন্তু রেডি হয়ে গেছে এখন পনির। এবার নামিয়ে নেব। আর কালারটা দেখো কি সুন্দর এসেছে, দেখে মনেই হচ্ছে না এটা একাদশীর, এত সুন্দর কালার এসেছে। পনির হয়ে গেছে। এবার করব পোলাও। আগে আলু ভাজা করে নেব, তারপর পোলাও করব। আর একাদশীর কিন্তু আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেই দিচ্ছি। একাদশী যারা করো তোমরা এরকম ভোগ রান্না করে তোমাদের ভগবানকে দিতে পারো। এর মধ্যে আমাকে আবার স্যালনে যেতে হয়েছিল, মানে এতটা ইম্পর্টেন্ট ছিল। ভাবলাম আজকে তাড়াতাড়ি হয়ে যাবে ভোগটা, কিন্তু এখনই 6:20 বেজে গেছে। হাঁপিয়ে গেছি, মানে ছুটে ছুটে। সাবুদানাটা দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার এটাই পোলাও করব। সাবুদানাটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আলু ভাজা তো আমি নুন মাখিয়ে রেখেই দিয়েছিলাম। এই আলুগুলো আমি পোলাও করব, সাবুদানার পোলাও করব। সাবুদানার পোলাওয়ে আমি এই আলুগুলো দেবো আর এই বাদামগুলো।
তেল এসেই গেছে, এবার আলুগুলো ভেজে নিই। একদম ক্রিস্পি ভাবে ভাজা করছি, ফ্রাই হয়ে গেছে দেখো, একদম ক্রিস্পি ভাবে ফ্রাই করলাম। এবার আমি বানাচ্ছি পোলাও, আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি, এবার বাদাম ভাজবো, তারপর পোলাওটা করব। দেখাচ্ছি কিভাবে বানাই। আর হরিনামের জোরে আওয়াজ হচ্ছে, জানি না তোমরা কতটা আমার কথা শুনতে পাচ্ছ। আমাদের রান্না করতে করতে আবার স্যালনে যেতে হয়েছিল, ওগুলো কাজ হলো, অনেকটা লেট হয়ে গেল, ওই জন্য সন্ধে হয়ে গেল, নাহলে এতক্ষণে বোনের হয়ে যেত। এবার হচ্ছে পোলাও। একা হাতে মেয়েটা ছুটোছুটি করছে, এই লঙ্কা কাটছে, এই আদা দিচ্ছে, এই কাজ সামলাচ্ছে। দেখে শেখা উচিত পাঁচজনের। তোর শেখা উচিত। আমি শিখবো না, আমি হচ্ছি দোকান কাটা নির্লজ্জ মানুষ হয়ে গেছি। এবার চলে যাচ্ছে ঘি, আমার আবার ঘিয়ে খুব ভয়। পোলাও একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আলু ভাজা, আলু ভাজার ওপর দিয়ে আমি আবার একটু নুন আর জিরে গুঁড়ো এর ওপরে আবার ছড়িয়ে দেব। আর এখানে পনিরটা রাখা আছে, আগেই হয়ে গেছিল। হয়ে গেছে বোনের সব রান্না করা। বোন এবার সাজাচ্ছে সুন্দর করে গোপালের জন্য, এগুলো সব গোপালের। মুখটা এরকম শুকিয়ে গেল কেন রে? আরে তাড়াতাড়ি করে করছি তো। গোপালের ভোগ একদম রেডি, 5 রকমের, আম শক্ত, শসা, পনির, পোলাও, আলু ভাজা, এটাই হচ্ছে আজকের ভোগ। এখন আমরা প্রসাদ খাচ্ছি, আর এত ভালো খেতে হয়েছে। বল দিদি কেমন লাগলো তোর? অসাধারণ, এত সুন্দর প্রসাদ হয়েছে, মানে একদম অমৃত। পনিরটা কেমন হয়েছে, আর পোলাও, আলু ভাজাটা দারুণ হয়েছে। সবকিছু আমার নিজেরই ভালো লাগছে। আলু ভাজাটা তো সেরা। পনিরটাও দারুণ হয়েছে, আর পোলাওটা, সবগুলো আজকে দারুণ। প্রসাদ খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। শরীরটা আজকে খুবই ক্লান্ত লাগছে, তো ব্লগটা আজকে আর বেশি বড় করছি না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। টাটা।